বেশ কয়েক বছর পরে নারীর টানে একে অপরকে জড়িয়ে ধরল সুদীপা ও সুরূপা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যায় ভূমিকম্পে মন্দির ভেঙে পড়ে, পুরো সেনগুপ্ত পরিবার সেখানেই মারা যায়। কিন্তু ঠাকুরের নিচে চাপা পড়ে রয়েছে এখনো পর্যন্ত আমাদের সুদীপা ও সুরূপা। এস মিডিয়া সেটাকে কভার করছে, তখনই দেখতে পাই তাদেরকে। পুলিশে খবর দিতেই তাদেরকে নিয়ে চলে যায় অনাথ আশ্রমে এবং অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার একটা স্ত্রী মারা যাচ্ছে, কিন্তু তার সন্তানকে দেখতে চায়। তার সন্তানও যে তার আগেই মারা গেছে, সেজন্য তার মরার আগে পর্যন্ত তার সন্তানকে দেখে যেতে চায়। কি করবে এবার সেই পুলিশ লোকটি? সেজন্য অনাথ আশ্রমে চলে আসে এবং একটা মেয়েকে সেখান থেকে নিজের মেয়ে হিসেবে নিয়ে যাবে। অন্যদিকে একজন লোক তার স্ত্রীকে কোনোভাবেই সন্তান জন্ম দিতে পারছে না, সেই জন্য তার স্ত্রী খুব আপসেট, না হলে তো সে মারা যাবে এই ভেবে সেই জন্য অনাথ আশ্রমে চলে আসে এবং সেই যমজ দুটি মেয়েকে দেখে বলতে থাকে এই দুটো মেয়েকেই নিতে চায়, কিন্তু একটা মেয়েকে তো নিয়ে নিয়েছে অলরেডি সেই পুলিশ অফিসার। সেজন্য সে চলে আসে সেখানে, পুলিশ অফিসারের কাছে ধরিয়ে দেয় সুদীপা বলে মেয়েটিকে। সে ইচ্ছা করে নাম রাখে, হ্যাঁ আমিও এই মেয়েটির নাম সুদীপা রাখবো। আর অন্যদিকে একটি মেয়েকে যে লোক নেয় সে বলে থাকে তার স্ত্রী নাম ঠিক করেছিল পরমা, তাই তার নাম সুরূপা না রেখে পরমা রাখবে। বলেই দুজনের সন্তানকে নিয়ে চলে যায়। তারপর পুলিশ অফিসারের স্ত্রী মারা যায়, অন্যদিকে অন্য একটা লোকের সুরূপার বাবা মা হিসেবে থাকে। কেটে যায় কয়েকটা বছর। একটা কম্পিটিশনের প্রাইজের দিন তারা চলে আসে সেই অনুষ্ঠানে সবাই মিলে। একদিকে সুদীপা আর অন্যদিকে সুরূপা, দুজনের ফ্যামিলি চলে আসে সেখানে। সুদীপা বলে সব পুরস্কার আমি জিতবো, আমি মঞ্চে ঘোষণা হয় যে আঁকা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সুদীপা, একই সঙ্গে হয়েছে আবার পরমা অর্থাৎ সুরূপা। তাদেরকে মঞ্চে ডেকে নেয় এবং দুজনকে পুরস্কার দেওয়া হয়। তাদেরকে একের পর এক পুরস্কার দেওয়া হয়, কিন্তু একটা পুরস্কার দেওয়া হয় না সুরূপাকে। তখন মনে মনে দুঃখ পায় সে। তখন সুদীপা তার পুরস্কার তাকে দিয়ে দেয় আর বলে যে এটা আমার তরফ থেকে তোমার উপহার, তুমি নাও। তখন সুরূপা আবার তার কাছে থাকা ফুলটা সুদীপাকে দেয়, বলতে থাকে আমি অনেক ফুল গাছ বানাবো এবং ফুলে ফুলে সবাইকে সুখী করব, বড় হয়ে এটাই চাই আমি। তারপর অন্যদিকে সুদীপা বলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে সবাইকে বাঁচাবো, যেমনটা আমার মাকে পারিনি বাঁচাতে সবাইকে বাঁচাবো। এই বলে মন খারাপ করে, আমার মা নেই। তখন সুদীপা বলে মন খারাপ করো না। তখন সুদীপা বলে তুমি খুব ভালো। একে অপরের হাত ধরে তারা। এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।